আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই সেই মাস যার নাম রমজান। এই মাসে আমি আল্লাহ কোরআনে কারীম নাজিল করেছি। বলেন তো রমজান মাস কোরআন নাজিল হওয়ার আগে দুনিয়ায় ছিল না? ১৫০০ বছর আগে কোরআন নাজিল হয়েছে রমজানে। এর আগেও তো হাজার হাজার বছর পার হয়েছে দুনিয়ায়, তখন রমজান ছিল। রমজানের দাম ছিল? বলেন বলেন না, কোনো দাম ছিল না। ওই মুহররম, সফর, রজব, শাবান যেরকম এরকমই ছিল। আল্লাহ বলেন আমি রমজান মাস কবে বানিয়েছি জানো? ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। সূরা তাওবার 34, 35, 36 নাম্বার আয়াতে আছে। আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহর কাছে গণনার দিক থেকে 12টা মাসের নাম আমি আল্লাহ ওই দিন আমার কিতাবে লিখে রেখেছি যেই দিন আসমান আর জমিন আমি আল্লাহ তৈরি করি। তার মানে রমজান ওই 12 মাসের ভেতরে নেই। এই বলেন বলেন রমজান 12 মাসের ভেতরে যদি থাকে, এটা কিন্তু 2 বছর 5 বছর আগে না, এটা তৈরি হয়েছে আসমান জমিন যেদিন আল্লাহ বানায় ওই দিন। কিন্তু হাজার হাজার বছর পার হয়ে গেছে, রমজানের মূল্য মর্যাদা ছিল। বলেন বলেন আল্লাহ রমজানের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন শুধু কোরআন নাজিলের কারণে। মক্কা নগরীতে শুধু আল্লাহর ঘর আছে, এই জন্য মক্কার দাম বেড়ে গেছে। মদিনার দাম বাড়ার পেছনে কারণ হচ্ছে সেখানে আল্লাহর নবীর রওজা আছে। কথা বলেন না কেন? রমজানের দামও বেড়েছে শুধু কোরআন থাকার কারণে। আমাদের উচিত হবে রমজানে আমাদেরকে কোরআনে কারীম যে নির্দেশনা দিতে চাই, তার প্রথমটা হচ্ছে হুদাল লিন্নাস। এ কোরআন মানুষকে হেদায়েত দেবে। বলেন তো হিন্দু কি মানুষ না? হ্যাঁ, কথা বলেন না কেন? খ্রিস্টান মানুষ না? এই জন্য অন্য ধর্মের যারা আছেন, নাজিল হওয়ার মাস যেহেতু রমজান, আপনাকে ওয়েলকাম জানাই, আহ্বান জানাই, আসেন, পড়েন, বসেন। সেদিন এক অধ্যাপক বিসিএস ক্যাডার, ওনারে বললাম স্যার আপনাকে আমি জোর করে মুসলমান বানাতে চাই না, আর আমাদের ধর্মে এটা নেই। আমাদের ধর্মে আছে লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জবরদস্তি বাড়াবাড়ি নেই। যদি বাড়াবাড়ি থাকতো তা আপনাকে আমি পিটিয়ে মুসলমান বানিয়ে ফেলতাম, কারণ আমরা 96% মুসলমানের দেশে, আর আপনারা মাত্র 4%। আপনারা টিকতে পারতেন না, যেহেতু আমাদের ধর্মে জোর জবরদস্তি নেই, বাড়াবাড়ি নেই। এই জন্য আপনাকে আমার ধর্মীয় গ্রন্থটা আমি দিলাম, হয় বাংলায় পড়েন না ইংরেজিতে পড়েন। আপনি যেহেতু ক্যাডার, বিসিএস ক্যাডার, আপনি ইংরেজিতে পড়েন, বাংলায় পড়েন, যে ভাষায় পারেন মাত্র 3 মাস পড়েন। আমি আপনাকে আদেশ দিলাম খালি 3টা মাস একটু বুঝে বুঝে পড়বেন। 3 মাস পরে দেখে উনি নিজের থেকেই মুসলমান হয়ে গেছে। এ কোরআনে আল্লাহ এমন ক্ষমতা দিয়ে রেখেছে, সত্যি যদি আপনি এখানে হেদায়েত পাওয়ার জন্য একটু আসেন, মন যদি আপনার ফ্রেশ হয়, আমার আল্লাহ আপনাকে হেদায়েত নসিব করে দেন। এই জন্য আজকের এই মাহফিলে যারা এসেছেন, আমরা কি হেদায়েত পাওয়ার জন্য এসেছি না লোক দেখানোর জন্য? আজকের অনুষ্ঠানটা মনে করবেন যে আমার জন্য। আমির হামজার বাবার দাদার কথা না, আল্লাহর কথা বলছে। ওর যেমন দরকার আমারও দরকার। এই কথা বলেন না কেন? হ্যাঁ, আমি যদি আমার কোরআনের বাইরে কোনো কথায় চলে যাই, তখন ওইটা আপনার মানার দরকার নেই। আমার সংশোধন দেবেন যে এটা তো মিলে না, কিন্তু এটা বলতে হলেও তো আপনি আমার চাইতে বেশি জ্ঞানী হওয়া লাগবে। আমার কোরআনের উপরে অনার্স মাস্টার্স করা, আপনার চাইতে অন্তত কিছু না হলেও কোরআনের আয়ত্ত আমার বেশি আছে। কি কথা বলেন না কেন? তাহলে এইটা কি নিরসন করতে পেরেছেন যে ওযু ছাড়া কোরআন শরীফ ধরা যাবে না? এটা বানানো কথা।
আপনার বড় নাপাকি যদি থাকে শরীরে, স্বামী স্ত্রীর ব্যবহার অথবা স্বপ্ন দোষ, এই দুইটা বাদ দিয়ে এমনি ছোটখাটো নাপাকি আপনি পোশাক করে আসলেন, কোনো অসুবিধা নেই। কোরআন ধরবেন, পড়বেন, বুঝবেন, কোনো অসুবিধা নেই। এটা ইহুদি আর খ্রিস্টানদের একটা চক্রান্ত, আমরা যেন কোরআনের সাথে লেগে থাকতে না পারি। কারণ কোরআন হুদাল লিন্নাস, মানুষকে হেদায়েত দেবে, তো দেবে কি করে? এর কাছে না আসলে দেবে? বায়্যিনাতিম মিনাল হুদা, এর ভেতরে স্পষ্ট দলিল প্রমাণ দেওয়া আছে। আল ফুরকান, হক আর বাতিল পার্থক্য করার নিয়ম আছে এর ভেতরে। সুতরাং রমজান সামনে, কোরআন আপনার কাছে, বাকি জীবন যদি হক আর বাতিল পার্থক্য করে চালাতে না পারেন, রমজান আসবে চলে যাবে, আপনার কিছু হবে না। এক কথা বলেন না কেন? আপনার কিছু হবে? এই যে ভাইয়ের বয়স মনে করেন 50 বছর হয়েছে, কত? ওই দিন আমার 33। ওয়াইফের কথা বললেন, আমার কথা আপনার 53। তাই তো বলি, কিরকম? আমার বাবার বয়স 55, এখনই ভাই বলে ফেলতাম। 58, 53 হোক, 5 বছর কমাক। আমিও কমিয়েছি, বিয়ের সময় আমারও ছিল যা, আমি 3 বছর কমিয়েছি। কারণ বয়স কমালে একটু মানে যুবক যুবক লাগে, বয়স বাড়িয়ে ফেললে ঝামেলা। ম্যাডাম আমারে বলে, তোমার নিজের বয়স বলতে পারো না, খালি সার্টিফিকেটের বয়স বল, যে ওইটা বললে কেমন যেন লাগে। তুমি তো এমনি বুড়ো হয়ে গেছে, এই বয়সে বুড়ো বললে মানায়? 53 বছর বয়সে যদি উনি 15 বছর থেকে রোজা রাখা আরম্ভ করেন, বলেন তো 33 বছর কমপক্ষে রোজা রাখতেছে। কথা বলেন না কেন? ওই সময় যা ওনার ঈমান ছিল, ওনার আমল ছিল, ওনার চরিত্র যা ছিল, 53 বছর বয়সেও তাই একই আছে। তো ওনার এতদিন রোজা রেখে কি হইলো? কথা বুঝতেছেন? আপনি ডাক্তারের কাছে নিয়ে গেলেন বাচ্চাকে, 2 বছর বয়স, ডাক্তার আগে ওজন দেবে কি? আপনি বাচ্চা ডাক্তারের কাছে নিলে আগে প্রথমে ডাক্তার কি করে? ওজন দিল 2 বছর বয়সে 10 কেজি মনে করেন। আবার নিয়ে গেলেন 5 বছর বয়সে, ওজন দিল 10 কেজি। 15 বছর বয়সে নিয়ে গেলেন, ওজন দিল 10 কেজি। এ বাচ্চা সুস্থ না অসুস্থ? এটা যেমন বুঝে ফেলেছেন। আপনি সেই 15 বছর থেকে রোজা রাখেন, আপনার চরিত্রের কোনো পরিবর্তন নেই, আপনার ইমানের মান কোনো উন্নয়ন নেই, আপনার অ্যাক্টিভিটিস নেই দিনের উপরে, ইসলামের উপরে, কোরআনের উপরে, সত্য মিথ্যা পার্থক্য করতে পারেন না, আপনি তো সুস্থ না। 33 বছর রোজা রেখেও আপনি অসুস্থ। রমজান এসেছে কিন্তু এটা দেওয়ার জন্য। আল ফুরকান, এটা স্পষ্ট দলিল আর প্রমাণ, হক আর বাতিল পার্থক্য করে কোরআন আপনাকে রমজানে দেখাবে। সুতরাং রমজান আসার পরেও যদি কোনো মানুষ এই পৃথিবীতে হক আর বাতিল পার্থক্য করে বাকি জীবন চালাতে না পারে, ওর জীবন ব্যর্থ। হ্যাঁ, কথা বলেন, কথা বলেন। যেহেতু আর 3 দিন পরে রমজান, এত দামি এটা আল্লাহর কাছে। রব্বুল আলামিন বলেন, রমজানে যারা রোজা রাখে আমি আল্লাহ নিজে তাদেরকে সম্মান করি। এই জন্য রমজানে রোজাদারকে যদি পৃথিবীর কেউ সম্মান দেয়, আমি আল্লাহ তাকে মাফ করে দেই। শর্ত হচ্ছে ঈমান থাকা লাগবে। একটা ঘটনা পড়েছিলাম, এক হিন্দু দোকানদারি করে, দোকানদারি করছে হিন্দু বেটা, তার ছেলেটা প্রতিদিন খাবার নিয়ে আসে দুপুর বেলা, দোকানে বসে বসে খায়। 10 মাসের দোকানগুলো সব মুসলিমদের দোকান। বাবা ওর ছেলেকে বলছে, দেখো এখন রমজান, রোজার মাস চলছে, মুসলমানেরা সব রোজা আছে, এ খাবার যদি এখন ওদের সামনে খায় তাহলে আমার কেমন যেন বিবেকে বাধা দেয়। খাবার খাবো আমি, যেহেতু রোজা রাখি না, আমাদের ধর্মে নেই। খাবারটা ভেতরে নিয়ে যাও, অন্দর মহলে জায়গা আছে, গোপনে খেয়ে নেব। ছেলে তো ছোট মানুষ, বসে নাই, দোকানে সবার সামনে খাবার বের করে খাওয়া আরম্ভ করেছে। ওর বাবা নিষেধ করার পরও যখন শোনে নাই, গেছে রেগে এমন এক থাপ্পড় দিয়েছে। ওই রাতে ওই এলাকার যিনি মসজিদের ইমাম,
তাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দেখিয়েছেন যে বাজারের অমক নামে এই হিন্দুকে আমার আল্লাহ রমজানে রোজাদারদেরকে সম্মান দেওয়ার জন্য যে ব্যবস্থা আজকে করেছে, যে কাজটা, আল্লাহ এত বেশি খুশি হয়ে গেছে, যদি ওর ঈমান থাকতো আমার আল্লাহ আজকে ওরে মাফ করে দিত। মাপ পাওয়ার জন্য যেহেতু ঈমান শর্ত, ঈমানটা নেই, এই জন্য আমি আল্লাহ মাফ করলাম না, কিন্তু কাজের উপর আমি খুশি। অথচ রমজান আসতেছে, কত মানুষ দেখবেন নিজের দোকান খোলা রেখে বিভিন্ন জিনিস দিয়ে ঘিরে ভেতরে খাবার খাবে। রমজান মাসে দিনের বেলা খাবার খাওয়া আর পায়খানা খাওয়া একই কথা। যদি সুস্থ শরীর আপনি রোজা রাখেন, ফামাং শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, আল্লাহ পাক বলেন তোমাদের ভেতরে কেউ যদি রমজান পায়, আমি আল্লাহ আদেশ দিলাম সে যেন অবশ্যই রোজা রাখে। এই জন্য অনেক মানুষ যারা ধান্দায় থাকেন যে না হুজুর আমার গ্যাস, আরে শয়তান, রোজা রাখলে গ্যাস আর ভালো হয়। এই পৃথিবীতে বিশ্বনবীর আর যাই রোগ হয়েছে দুনিয়ায়, 3টা রোগ তার জীবনেও হয়নি। গ্যাস্ট্রিক, আলসার, পেটের যে প্রিয়া, একটা রোগও নবীজির ছিল না। কেন? বিশ্বনবী প্রতি সপ্তাহে 2টা করে রোজা রাখতেন, সোমবার বৃহস্পতিবার, প্রতি মাসে 13, 14, 15 তারিখ শাবানের চাঁদের, আর রমজানের রোজা, ওদিকে মহররমের 10 রোজা। এগুলো আমার আল্লাহর নবী রেখেছে। নবীজি বলেছেন রোজা রাখলে আমার আল্লাহ শরীরকে সুস্থ রাখে। এই পৃথিবীতে একজন 950 বছর হায়াত পেয়েছে। কত বছর? বলেন বলেন বলেন। হযরত নূহ আলাইহিস সালাম, নূহ মানে রোজা রাখনেওয়ালা। তাকে জিজ্ঞাসা করেছিল ফেরেশতা যে আপনি দুনিয়াতে এই যে সুস্থ থাকলেন 950 বছর, এর রহস্য কি? তিনি বলছেন আমি সারা বছরে আল্লাহর জন্য রোজা রাখতাম, এই কারণে আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন। আরে ভাই, ভেতরে যা জিনিসপত্র আছে এগুলো তো মেশিন। আপনি একটা মেশিনে যদি 24 ঘন্টা চালাতেই থাকেন, ও লোড নিতে পারবে? ওরে অন্তত 24 ঘন্টা 2 ঘন্টা রেস্ট দেওয়া দরকার না? বলেন বলেন বলেন। আপনার শরীরে রেস্ট দেওয়া দরকার, কারণ খাবারগুলো হজম হওয়ার জন্য পিত্ত রস, যেটা পিত্তথলিতে যে পিত্ত রস দেখতে পান, এটা খাবার হজম হওয়ার জন্য সবচাইতে বড় কার্যকারী। বিজ্ঞান এখন প্রমাণ করছে আপনি যে খাবারগুলো খান, এই খাবারের নির্যাস দিয়ে পিত্ত রস তৈরি হয়। পেটের ভেতরে খাবার দেওয়ার পরে কয়েকটা জিনিস তৈরি হচ্ছে। 1 নাম্বার ওই গুরুত্বপূর্ণ খাবার হজম হওয়ার পিত্ত রস, 2 নাম্বারে মল, 3 নাম্বারে প্রস্রাব, 4 নাম্বারে রক্ত, 5 নাম্বারে চর্বি। এগুলো দিয়ে খাবার দিয়ে তৈরি হয় শরীরে। সূরা বনি ইসরাইলের ওই যে শয়তানের একটা আয়াত আছে, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। এটা কি হবে? রব্বুল আলামিন শয়তানের যে কাজকর্মগুলো দিয়েছেন, তার 1 নাম্বার কাজ হচ্ছে ও অপচয়কারী। এরা শয়তানের ভাই। কোরআন শরীফ আপনি পড়ে দেখবেন, শয়তানের ভাই এমন কোন শব্দ কোন গুনার কাজ করলে আল্লাহ দেয়নি। আপনি জেনা করেন, আপনি চুরি করেন, আপনি ডাকাতি করেন, আপনি ছিনতাই করেন, কোন গুনার জন্য আপনি শয়তানের ভাই হয়ে গেছেন আমি পাইনি। কিন্তু যারা অপচয় করে এরা কিন্তু শয়তানের। বলেন বলেন। আল্লাহকে এই ফতোয়া দিয়ে শেষ করে দিয়েছেন না, তিনি দেখিয়েছেন। তিনি নিজে দেখিয়েছেন যে আমি শুধু ফতোয়াই দিলাম না, আমি কিন্তু দেখিয়েছি যে আমি অপচয় করি না। এই যে খাবারগুলো যখন পেটে যায়, এটা হজম হওয়ার জন্য পিত্ত রস লাগবে। আপনি দেখবেন ওই জায়গায় যে এখানে কম্পিউটার ভেড়ান, আমি দেখাবো আপনাকে, ফোঁটা ফোঁটা করে রসগুলো পড়ে। যতক্ষণ খাবার পেটে থাকে ফোঁটা ফোঁটা অটোমেটিক পড়তে থাকে, খাবার হজম হয়। যখন খাবার পেটে না থাকে ওটা অটোমেটিক বন্ধ হয়ে যায়। এটা বন্ধ করছে আপনার বাবাই। কে? বলেন বলেন। আল্লাহ বলেন আমি যে অপচয় করি না, এটাও একটা প্রমাণ। এই গুরুত্বপূর্ণ দামি জিনিসটা নষ্ট হয়ে যাবে খাবার না থাকলে। এজন্য খাবার থাকলে পড়ে, খাবার না থাকলে বন্ধ করে দেয়।
এই জন্য প্রতি সপ্তাহে, মাসে এবং বছরে যদি আপনি একটু খাবারকে কন্ট্রোল করতে পারেন, আপনার এই মেশিনটা তো একটু রেস্ট পাবে। আপনার শরীরকে সুস্থ রাখার জন্য রোজার চাইতে এই গুরুত্বপূর্ণ বিধান আল্লাহ দুনিয়ায় আর দেয়নি।